আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ফেসবুকে অ্যাড রান করার জন্য বা মেটা মার্কেটিংয়ের জন্য গুরুত্বপূর্ণ যে কিছু ম্যাটেরিয়াল বা যে টুলসগুলো, সেই টুলসগুলো সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই এবং যে টুলসগুলো আমাদের প্রয়োজন হবে সেটা আমরা দেখে আসি। তো এখানে বেশ কয়েকটা বিষয় আছে, যে বিষয়গুলো সম্পর্কে আমাদের পরিষ্কার একটা ধারণা রাখতে হবে। কেন ধারণা রাখতে হবে? ধারণা আমাদের এই জন্যই রাখতে হবে যে যদি আমরা এই বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখি, সেক্ষেত্রে আমরা যখন ফেসবুকে অ্যাড রান করতে যাব বা ইনস্টাগ্রামের জন্য অ্যাড রান করব, তখন আমাদের অনেক সহজ হবে কাজগুলো, বা আমাদের এই কাজগুলো আমরা খুব সহজেই করতে পারবো। তো প্রথমে যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে ফেসবুক প্রোফাইল বা ফেসবুক অ্যাকাউন্ট। তো ফেসবুক প্রোফাইল বা ফেসবুক অ্যাকাউন্ট বলতে যেটাকে বোঝানো হয় যে এক একজন ব্যক্তির আলাদা আলাদা এক একটা ফেসবুক প্রোফাইল হয় বা ফেসবুক অ্যাকাউন্ট হয়। এখন অনেক পিপলের বা কি বলবো, যে অডিয়েন্সের বা ম্যাক্সিমামেরই আসলে ফেসবুক প্রোফাইল বা ফেসবুক অ্যাকাউন্ট আছে। আপনি যদি মার্কেটিং করতে চান বা মার্কেটিংয়ের কাজগুলো করতে চান, আপনার অবশ্যই একটা ফেসবুক প্রোফাইল বা ফেসবুকে একটা অ্যাকাউন্ট প্রয়োজন হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাদের হচ্ছে আপনাদের জিমেইল, আপনাদের হচ্ছে নাম, এটা দিয়ে আপনি এবং একটা পাসওয়ার্ড দিয়ে খুব সহজে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। এরপরে আমরা কি করি, ফেসবুক প্রোফাইলের মধ্যে আমরা ফেসবুক পেজ তৈরি করি। অর্থাৎ যখন আমাদের একটা ফেসবুক প্রোফাইল থাকবে, মানে প্রোফাইল থাকলে আমরা এই যাবতীয় কাজগুলো করতে পারবো। সো আমাদের প্রথম কাজ যেটা, যে একটা ফেসবুক প্রোফাইল রাখা। তো ফেসবুক প্রোফাইল থেকে আমরা পেজ তৈরি করতে পারি, যে পেজের মাধ্যমে আমরা মার্কেটিং করতে পারি। তারপরে হচ্ছে যে যে কোনো কিছুকে প্রমোট করতে পারি। পেজের মাধ্যমে একটা অ্যাওয়ারনেস বা একটা ব্র্যান্ড গড়ে তুলতে পারি। এরপর আসে ফেসবুক গ্রুপের কথা। ফেসবুক গ্রুপ হলো, আমরা চাইলে আমাদের আমাদের যে ফেসবুক প্রোফাইল আছে সেখান থেকে পেজ তৈরি করতে পারি এবং ফেসবুক গ্রুপ তৈরি করতে পারি। তো ফেসবুক গ্রুপের বিষয়টা হলো যে ফেসবুক গ্রুপে কি হয়, মনে করেন আপনার একটা ব্র্যান্ড আছে, আপনার মনে করেন একটা কি বলবো, যে জামা কাপড় বা হচ্ছে যে ক্লথিং টাইপের একটা ব্র্যান্ড আছে। তো আপনি তার একটা পেজ তৈরি করবেন এবং তার একটা হচ্ছে আপনি একটা গ্রুপ তৈরি করবেন। তাতে কি হবে, যে গ্রুপে আপনি আপনার ওই প্রোডাক্ট রিলেটেড বিভিন্ন রকমের পোস্ট আপনি সেখানে দিতে পারবেন, যার মাধ্যমে ওই গ্রুপে কি হবে, যে গ্রুপে যারা অডিয়েন্স থাকে, মানে গ্রুপের যোগাযোগটা হয় হচ্ছে বা কমিউনিকেশনটা হয় হচ্ছে টু ওয়ে বলতে যে গ্রুপের যারা মেম্বার তারাও পোস্ট করতে পারে, তারাও কমেন্ট করতে পারে, আপনিও পোস্ট করতে পারেন। আপনি তো কমেন্ট করতেই পারেন। আর পেজের ক্ষেত্রে যারা হচ্ছে যে আমাদের পেজের ফলোয়ার বা যারা লাইক দিয়েছে, তারা পোস্ট করতে পারে না, তারা শুধু হচ্ছে লাইক এবং কমেন্ট করতে পারে। অর্থাৎ একটা ওয়ান ওয়ে কমিউনিকেশন, অর্থাৎ আপনি জাস্ট সেখানে মানে পোস্ট করতে পারেন যে কোনো কোনো মানে যে কোনো বিষয় বা যা আপনি জানাতে চান, সেটা আপনি জাস্ট হচ্ছে মানে কি বলবো, যে পেজে পোস্ট করতে পারেন। ওকে। সো আপনি যদি আপনার ব্র্যান্ডকে গ্রো করতে চান, সেক্ষেত্রে আপনার পেজ এবং গ্রুপ দুটোই অবশ্যই প্রয়োজন হবে। এরপর আসে বিজনেস অ্যাকাউন্ট। বিজনেস অ্যাকাউন্টকে আমরা বিজনেস অ্যাকাউন্ট বলতে পারি বা মেটা বিজনেস অ্যাকাউন্ট বা ফেসবুক বিজনেস ম্যানেজার, মানে পুরাতন নাম হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার। তো এই বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজারও আপনার প্রয়োজন হবে। এই বিজনেস ম্যানেজার আবার আমরা কোথায় তৈরি করি? আমাদের এই ফেসবুক প্রোফাইলের মধ্যে থেকেই আমরা এটা তৈরি করি। ওকে। সো এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে বিজনেস অ্যাকাউন্ট বা মেটা বিজনেস অ্যাকাউন্ট। আচ্ছা, এরপরে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট কি? অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে যেখান থেকে আপনার অ্যাডের জন্য টাকা কাটা হবে। অর্থাৎ অ্যাডের জন্য যে ডলারটা ফেসবুককে পে করতে হবে বা মেটাকে পে করতে হবে, সেটা আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে কাটা হবে। অ্যাড অ্যাকাউন্টের সাথে আমাদের পেমেন্ট মেথড অ্যাড করা হয়, যেখানে ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে আমরা কি করি, পেমেন্ট মেথডটা অ্যাড করি। অর্থাৎ ডেবিট বা ক্রেডিট কার্ড, এবং অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড সাপোর্টেড হতে হবে, মানে ডুয়েল কারেন্সি যেটাতে ডলার সাপোর্ট করে। যদি সেরকম কার্ড আপনি অ্যাড করেন, সেক্ষেত্রে আপনার পেমেন্ট মেথডটা মানে কি বলবো, যে সঠিকভাবে কাজ করবে বা পেমেন্ট মেথড আপনি খুব ভালোভাবে অ্যাড করতে পারবেন। ওকে। সো সবগুলোই আমরা দেখব, প্র্যাকটিক্যালি দেখব। নেক্সট হচ্ছে ইউজার। ইউজার হচ্ছে যারা আপনার হচ্ছে যে বিজনেস ম্যানেজারকে ম্যানেজ করবে বা বিজনেস ম্যানেজারকে হচ্ছে ব্যবহার করবে। সো এটা হয় যে বিভিন্ন এজেন্সির ক্ষেত্রে বা বিভিন্ন ফ্রিল্যান্সারের ক্ষেত্রে তারা কি করে, তারা বিভিন্ন ক্লায়েন্টের কাজ করে বা বিভিন্ন কোম্পানির কাজ করে, তখন তাদের অনেক বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস প্রয়োজন হয়। এবং এই বিজনেস ম্যানেজারের মধ্যে কি থাকে, পেজ থাকে, তারপরে হচ্ছে পিক্সেল থাকে, তারপরে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট থাকে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে, কোনো অ্যাপ থাকতে পারে, এগুলোকে অ্যাসেট বলা হয়। ওকে।
সো ইউজার তাহলে কি, যে আমাদের এই বিজনেস ম্যানেজারের মধ্যেই থাকছে। বিজনেস ম্যানেজার নিয়ে বিস্তারিত আগের একটা ভিডিওতে আলোচনা করেছি, চাইলে আপনি দেখে আসতে পারেন ডিসক্রিপশন আই বাটনে, এবং হচ্ছে যে প্লে লিস্টে পেয়ে যাবেন ভিডিওগুলো। এরপর আসে ডাটা সেটের কথা বা পিক্সেল। ডাটা সেটের আগের নাম আসলে পিক্সেল, মানে এখন যেখান থেকে আমাদের পিক্সেল তৈরি করতে হয় সেটা মানে এখন ডাটা সেটে চলে গিয়েছে। আগে পিক্সেল থেকেই আমরা পিক্সেল ক্রিয়েট করতে পারতাম। সো পিক্সেলটা হচ্ছে কি, যে পিক্সেল আপনার ওয়েবসাইটের কি কি কাজ, মানে কি কীরকম ওটার হচ্ছে ক্লিক পড়ছে, কারা সেটাকে ভিজিট করছে, এই বিষয়গুলো মনিটর করার জন্য আপনি পিক্সেলকে ব্যবহার করতে পারেন। ওকে, সো সবই আমরা দেখব প্র্যাকটিক্যালি। নেক্সট হচ্ছে অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজারটা কি? অ্যাডস ম্যানেজার হচ্ছে যেখান থেকে আমরা অ্যাডসটাকে রান করি। আলটিমেটলি আমরা কি করি, বিজনেস ম্যানেজারকে তৈরি করি, বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করি, এবং অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা দেন গো করি হচ্ছে, বা আমরা যাই হচ্ছে অ্যাডস ম্যানেজার, এবং অ্যাডস ম্যানেজার থেকে আমাদের অ্যাডটা রান হয়। অ্যাডস ম্যানেজারের সাথে অ্যাড অ্যাকাউন্ট লিঙ্ক আপ থাকে, এবং সেখান থেকেই হচ্ছে পেমেন্টটা মেটা হচ্ছে সেখান থেকে রেখে দেয়, বা মেটা সেখান থেকে সেটাকে হচ্ছে চার্জ করে। আর এরপরে হচ্ছে মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইটের মধ্যে আপনি কি করতে পারবেন, আপনার যে পেজগুলো আছে, আপনার যে বিজনেস ম্যানেজার আছে, সব কিছু আপনি একটা জায়গায় পেয়ে যাবেন হচ্ছে মেটা বিজনেস সুইটের মাধ্যমে। সো আপনার যদি একটা ফেসবুক প্রোফাইল থাকে, আপনি খুব সহজেই এতগুলো বিষয় বা এতগুলো টপিক বা ম্যাটেরিয়াল বা টুল, যেটাই বলি না কেন সবগুলোই আপনি অ্যাক্সেস করতে পারবেন। সো সব কিছু আসে আপনার হচ্ছে এই ফেসবুক প্রোফাইল বা ফেসবুক অ্যাকাউন্ট থেকে। ওকে, সো আমরা এর পরের ভিডিও থেকে আসলে সিরিয়ালি দেখব যে এই সবগুলো বিষয় আসলে কি, বা এই সবগুলো বিষয় আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, বা এই সবগুলো বিষয় মানে আমরা হচ্ছে ব্যবহার করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন।